হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনারা একটু জানান আমাকে। এর মধ্যে হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করে দিব, আমরা বেশি ডিলে করব না। তো আমাদের এই যে আজকের স্লাইড গুলো, এখানে আমার সবকিছু ডিটেলস আছে। তো আমরা চলেন স্টার্ট করতে পারি। আই গেস আমাদের অলরেডি হচ্ছে 20 মিনিটস লেট। সো আমরা স্টার্ট করি, চলেন। সো প্রথমে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে আমরা জাস্ট প্রজেক্টাইল জিনিসটা আসলে কি সেটা একটু জানার চেষ্টা করবো। ওকে, তো প্রজেক্টাইল জিনিসটা কি? প্রজেক্টাইল হচ্ছে আমাদের, আমরা আর্ট সারফেস থেকে অথবা সারফেসের খুব কাছাকাছি জায়গা থেকে আমরা একটা অবজেক্টকে যদি এভাবে থ্রো করি, অবলিকলি যদি থ্রো করি উপরের দিকে, একটা সময় পরে এটা তো আমার সারফেসে হিট করবে, রাইট? সারফেসে তো আমার এটা নামবেই, রাইট? এমন যে না আমার এটা গ্র্যাভিটি উল্টা দিয়ে কাজ করতেছে যে এটা উপরের দিকে চলে যাবে, না, সেটা তো না। সো আমাদের এটা একটা সময় পরে আমাদের কিন্তু গ্রাউন্ডে হিট করবে। সো গ্রাউন্ডে যখন হিট করবে তখন ওই টাইপের যে অবজেক্ট, সেগুলোকে হচ্ছে আমাদের কি বলা হয়? সেগুলোকে আমাদের প্রজেক্টাইল বলা হয়। তো আমি সবচেয়ে ইজি যে এক্সাম্পলটা সেটা যদি একটু দেই, ধরো হচ্ছে আমরা যে ক্রিকেট খেলি, ক্রিকেট বলকে যখন ব্যাট দিয়ে সজোরে আঘাত করা হয়, এটা একটা সময় পরে মাটিতে গিয়ে পড়ে, রাইট? সো মাটিতে গিয়ে পরে যখন আমি যেখান থেকে মারতেছি ওই হাইটে যদি আবার ফিরে আসে, তখন সেটাকে আমরা প্রজেক্টাইল বলবো। আমাদের ক্রিকেট বল আসে, অথবা মেসির পায়ের ফুটবল, মেসি কেন বলতেছি, মেসি ইজ মাই ফেভারিট ফুটবল প্লেয়ার। CR7 আসতে পারে, ওকে। সো তোমাদের অনেকেরই হচ্ছে CR7 ফেভারিট, রাইট? তো হচ্ছে, তো এই যে ক্রিকেট এবং ফুটবল, এগুলো হচ্ছে একদম ইজি এক্সাম্পল। আমরা ক্রিকেট যখন খেলি, বলকে যখন ব্যাট দিয়ে মারি, তখন কিন্তু এটা গিয়ে একটা সময় গিয়ে মাটিতে পড়ে, রাইট? সো এই যে আর্ট থেকে বা আর্টের খুব কাছাকাছি একটা জায়গা থেকে একটা বলকে বা একটা অবজেক্টকে আমি যখন থ্রো করলাম অবলিকলি উপরের দিকে, সো উপরের দিকে গিয়ে এটা কিন্তু একটা সময় পরে আমার সার্ফেসে ফিরে আসতেছে। তো ওই টাইপের অবজেক্ট গুলোকে আমরা কি বলতে পারি? প্রজেক্টাইল বলতে পারি, রাইট? ওকে, আশা করি তোমরা প্রজেক্টাইলের যে ডেফিনেশন সেটা বুঝতে পারছো। এখানে এটার ডেফিনেশন, যে ফর্মাল ডেফিনেশনটা, সেটা লেখা আছে, এবং যে অবজেক্ট, এই বলের কথাবার্তা আমরা বললাম, সেই বলের জিনিসপত্র কিন্তু আমাদের এই যে এই বলটা যদি আমি এখানে মারি, একটা একটা সময় পরে কিন্তু এটা কিন্তু আমার সারফেসে ফিরে আসতেছে। হ্যাঁ, তখন এই যে এই সারফেস থেকে বা এই জায়গা থেকে, আর্থের এই একটা পয়েন্ট থেকে আমি মারলাম, এটাকে মারার পরে এটা আবার এক্সাক্ট সারফেসে ফিরে আসলো, রাইট? সো এই যে অবজেক্টটা, সেটাকে হচ্ছে আমরা প্রজেক্টাইল বলতেছি। তো তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও তো আবার। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, 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 ঠিক আছে। তো আমরা এরপরে হচ্ছে এটার বিস্তারিত একটু অ্যানালাইজ করবো। এটার যে ডায়াগ্রামটা, এটার ডায়াগ্রামটা একটু অ্যানালাইজ করার ট্রাই করবো। আর একটা কথা একটু বলে রাখি, আমাদের যে প্রজেক্টাইলটা সেটা কিন্তু দেখো, সেটা মারার সাথে সাথে সামনের দিকেও যাচ্ছে, আবার উপরের দিকেও যাচ্ছে। সো একটা জিনিস একটু মনে রাখি, আমরা আমরা তো হচ্ছে এর আগে ডায়নামিক্স এর অনেকগুলো পার্ট আছে, ওয়ান ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন। সো আলটিমেটলি আমাদের কিন্তু, আমরা ডিরেক্টলি প্রজেক্টাইলে হচ্ছে প্রথমে আজকে ক্লাস স্টার্ট করছি প্রজেক্টাইল দিয়ে। তো আমাদের মনে রাখতে হবে, প্রজেক্টাইল যে মোশনটা বা প্রজেক্টাইল যে চলে বা এটার যে পাথটা, এটা যে মোশনে চলে, তো এই মোশনটা কিন্তু আমাদের অবভিয়াসলি টু ডাইমেনশনাল মোশন, রাইট? টু ডাইমেনশনাল মোশন। কেন টু ডাইমেনশনাল মোশন? কারণ এটা সেম টাইমে, একই সময়ে এটা আমার সামনের দিকে মুভ করতেছে। দ্যাট মিন হরিজন্টালিও যাচ্ছে, হরিজন্টালিও মুভ করতেছে, বা এক্স ডিরেকশনেও সামনের দিকে যাচ্ছে, আবার ওয়াই ডিরেকশনেও আমার কিন্তু এটা উপরের দিকে উঠছে, রাইট? তো এই জন্য আমরা এটাকে টু ডাইমেনশনাল মোশন বা টু ডাইমেনশনাল একটা অবজেক্ট বলতে পারি প্রজেক্টাইলকে। সো এখন এটার ডিটেলসই বা এটার যে বিস্তারিত অ্যানালাইসিস ডায়াগ্রাম, সেটা আমরা একটু দেখার ট্রাই করবো, চলো। সো এই যে হেয়ার ইজ আওয়ার ডায়াগ্রাম অফ প্রজেক্টাইল। সো এই যে এখন আমরা এটার প্রজেক্টাইলের যে ডায়াগ্রামটা সেটা একটু অ্যানালাইজ করার ট্রাই করবো। সো আমরা একটু আগে জেনে আসছি যে প্রজেক্টাইলটা আসলে টু ডাইমেনশনাল, প্রজেক্টাইলের যে মোশনটা সেটা টু ডাইমেনশনাল, ওকে। সো সবসময় মাথায় রাখতে হবে, টু ডাইমেনশনাল যদি হয়, সো দ্যাট মিনস আমার এটা আলটিমেটলি এদিকে তো যাচ্ছে যাচ্ছে, মানে এটা এভাবে যখন থ্রো করলাম, এভাবে যখন যাচ্ছে, আমার এটা এক্স ডিরেকশনে যাচ্ছে, সেটা আমি বিএক্স যদি ধরি, উপরের দিকে যেটা যাচ্ছে সেটা কিন্তু আমি যদি VY ধরি, রাইট? সো বিএক্স এবং বিওয়াই দুইটা আলাদা আলাদা আমরা টার্ম পাইলাম, ওকে। আমরা একটু এর আগে একটু আরেকটু জেনারেল বা কনসেপ্ট গুলো জেনে আসি, এখানে কি কি থাকে আলটিমেটলি। এই যে যে অবজেক্টটার কথা বললাম আমি, এই যে অবজেক্টটার কথা বললাম, এটা ধরো আমাদের ফুটবল অথবা ক্রিকেট বল, মেসি এটাকে লাথি দিল, একদম উপরে লাথি দিল, এটা গিয়ে একদম একদম এই যে এখানে গিয়ে আবার মাঠের একটা কোন একটা জায়গায় গিয়ে আবার এই বলটা আবার একদম এই জায়গায় গিয়ে পড়লো, উড়ে গিয়ে পড়লো, হ্যাঁ, একজনের কাছে, সে হচ্ছে পাস দিছে বা শট করছে। সো এখন এই যে বলটা এই জায়গা থেকে মারলো, তো এখানে কিন্তু তার একটা অ্যাঙ্গেল আছে, সে কিন্তু আমার সারফেসের সাথে, এই যে সারফেসের সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, যেটাকে আমরা এখানে থিটা নট দিয়ে ডিফাইন করলাম।
এই যে আমাদের থিটা নটটা, সেটাকে কি বলে? সেটাকে হচ্ছে আমাদের বলা হয়, সেটাকে আমাদের কি বলা হয় বলতো? অ্যাঙ্গেল অফ প্রজেকশন। অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে ওকে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যে অ্যাঙ্গেলে আমরা হচ্ছে এই বলটাকে বা একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করলাম অবলিকলি। ওকে, তো এখন কিন্তু তার একটা ভ্যালোসিটি আছে। ধরো আমি হচ্ছে বললাম যে মেসি বলটাকে 30 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি নিয়ে উপরের দিকে পাস করলো বা শুট করলো। তাহলে আমরা এখানে যে বি নটটা পেলাম, আমরা এখানে এই যে থিটা নট অথবা বি নট দিয়ে বোঝাচ্ছি ইনিশিয়াল স্টেজ, বা এগুলো একদম শুরুতে আদি অবস্থানে আছে, রাইট? তো বি নট যে পাইলাম, বা যে বি নট যে ভ্যালোসিটি নিয়ে এটাকে সে থ্রো করলো বা শুট করলো, এই ভ্যালোসিটিটাকে আমরা কি বলবো বলতো? প্রজেক্ট সরি প্রজেক্টাইল ভ্যালোসিটি। প্রজেক্টাইল ভ্যালোসিটি, রাইট? অথবা ভ্যালোসিটি অফ প্রজেকশন কি বলা হয়, অথবা ভ্যালোসিটি অফ প্রজেকশন। দ্যাট মিনস আমরা যেই ভ্যালোসিটি নিয়ে এটাকে উপরের দিকে থ্রো করলাম, সেই ভ্যালোসিটি অথবা ইনিশিয়াল ভ্যালোসিটিটাই হচ্ছে আমাদের ভ্যালোসিটি অফ প্রজেকশন, রাইট? সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে দেখো এটা একটা কার্ভ পাথ করছে, কিন্তু এটা যে আমরা থ্রো করলাম এটা কিন্তু কার্ভ পাথ হচ্ছে হইছে। তো এই পাথটাকে কি বলা? এই পাথের একটা স্পেশাল নাম আছে, সেই নামটা কি? সেই নামটাকে বলা হয় ট্র্যাজেক্টরি। ওকে, সেই নামটা হচ্ছে ট্র্যাজেক্টরি। ওকে, তো আমরা এখানে কি কি জিনিস শিখলাম? আমরা এখানে শিখলাম থিটা নট। থিটা নট হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যে অ্যাঙ্গেলে আমরা সারফেসের সাথে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে নিয়ে আমরা এই বলটা হচ্ছে শুট করছি, বা যে কোনো একটা অবজেক্ট উপরের দিকে আমরা নিক্ষেপ করলাম। আমরা এখানে থিটা নট পেলাম। বি নট, বি নটটা কি? বি নট হচ্ছে ভ্যালোসিটি অফ প্রজেকশন, যে অ্যাঙ্গেলে যে ভ্যালোসিটি নিয়ে আমি এটাকে নিক্ষেপ করলাম বা থ্রো করলাম। তারপরে আমরা হচ্ছে পাইলাম ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরিটা কি? ট্র্যাজেক্টরিটা হচ্ছে এটার পুরা যে পাথটা, এই পাথের যে শেপ, এই পাথটাকে বলা হয় ট্র্যাজেক্টরি, রাইট? সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে পাইছি, সেটা কি জিনিস বলতো? সেটা হচ্ছে এই যে আর, এই আর জিনিসটা, এই আর জিনিসটা কি? আর জিনিসটা হচ্ছে আমি একদম যেখান থেকে, যেই পজিশন থেকে আমি মারলাম, এই পজিশন থেকে এটা যে জায়গায় গিয়ে পড়লো, ধরো এটা এই জায়গায় গিয়ে পড়লো, তাহলে এই জায়গাটা তার হরিজন্টাল যে ডিস্টেন্স, রাইট? এক্স অ্যাক্সিসের যে ডিস্টেন্সটা, এই হরিজন্টাল যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে তার আর বা রেঞ্জ। এই হরিজন্টাল আমরা এটাকে রেঞ্জ বলি, হরিজন্টাল রেঞ্জ, রাইট? এই জন্য এটাকে আর দিয়ে ডিনোট করা হয়, হরিজন্টাল রেঞ্জ। তাহলে হরিজন্টাল রেঞ্জটা কি? হরিজন্টাল রেঞ্জটা হচ্ছে একটা অবজেক্টকে সারফেস থেকে বা সারফেসের কাছাকাছি যে জায়গা থেকে মারি না কেন, সেই জায়গায় সেই পজিশনে আবার আসতে হবে, উপরে আসলে হবে না। মানে আমি এই পজিশন থেকে এই পজিশন থেকে যদি আমি এটাকে নিক্ষেপ করি বা মারি, থ্রো করি, এটা এক্স্যাক্টলি আবার এই জায়গায় আসতে হবে, আবার এই জায়গায় আসতে হবে। তাহলে এই জায়গায় আসার পর এটার যে হরিজন্টাল যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা রেঞ্জ বলি। তো যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর রেঞ্জ, এই জন্য আমরা এটাকে বলি হরাইজন্টালি রেঞ্জ। তো আমরা চারটা জিনিস এখান থেকে পড়ছি। কি কি জিনিস পড়ছি? আমরা এখান থেকে থিটা নট পড়লাম, থিটা নটকে বললাম অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তারপরে আমরা বি নট পড়লাম, বি নট কি? বি নট হচ্ছে আমাদের ভ্যালোসিটি অফ প্রজেকশন। তারপরে রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ পড়লাম। তারপরে এই কার্ভ যে পাথটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি সম্পর্কে জানলাম। ওকে, তো আমরা এখন পড়বো যে আসলে এখানের যেই ভেলোসিটির যে দুইটা ডাইমেনশন, এই ডাইমেনশন গুলোকে কোনটা কিভাবে আমরা ডিফাইন করব এবং এখান থেকে আমরা কি কি ইকুয়েশন পেতে পারি। ওকে, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কাইন্ডলি একটু কমেন্টে জানাও যে এই জিনিসটা আমরা বুঝতে পারি নাই, বা এই জিনিসটা নিয়ে একটু কনফিউজড আমরা, বা কনফিউশন ফেস করছি, এই জিনিসটা আবার একবার বললে ভালো হয়। ওকে, তাইলে আমি হচ্ছে আরেকবার জিনিসটা তোমাদের রিপিট করতে পারবো আর কি। ওকে, সো আমরা হচ্ছে এখন এই জায়গার মধ্যেই, ওকে, আমরা এগুলো তো পড়ছি, সো আমরা একটু এক সাইডে রেখে অন্য জিনিসপত্র একটু এখান থেকে দেখার ট্রাই করি, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে আমাদের চারটা জিনিস দেখা হয়ে গেছে অলরেডি। তো আমাদের এখন এই যে ভ্যালোসিটিটা পাচ্ছি, কোন ভ্যালোসিটিটা পাচ্ছি? আমরা বললাম যে ভ্যালোসিটিটা, এই যে ট্রাজেক্টরি বা পাথটা, প্রজেক্টরের যে পাথটা, আমরা যদি টি সময় পরে এই পয়েন্টের পজিশন জানার চেষ্টা করি, অথবা এই জায়গার আমরা যদি ভ্যালোসিটি জানা ট্রাই করি, তাহলে ভ্যালোসিটিটা সবসময় কিন্তু ওই পয়েন্টের একদমই ট্যানজেন্ট বরাবর বাইরের দিকে কাজ করে। এই পয়েন্টের কথা যদি বলি এখানে, তাই এই পয়েন্টের কথা যদি এই একদম তার কোথায়, তার ট্র্যাজেক্টরি, সরি, তার যে ট্যানজেন্টটা সেটা বরাবর সোজা। আবার এই জায়গায় যদি বলি,
একদমই ট্যানজেন্ট বরাবর, এই যে ট্যানজেন্ট বরাবর সোজা বাইরের দিকে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এই যে ট্রাজেক্টরি, এই পাথের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পজিশনে আমি যেখানেই বের করতে চাই না কেন, সেই জায়গায় আমি যদি এটার ভ্যালোসিটিটা বের করতে চাই, তো ভ্যালোসিটিটা আমরা সবসময়, ভ্যালোসিটিটা কোন দিকে কাজ করে, সবসময় একদম ট্যানজেন্ট বরাবর উপরের দিকে কাজ করে, রাইট। তো এখন এই যে এই ভ্যালোসিটিটা, এই যে এটা, এখন এই ভ্যালোসিটিটা কিন্তু, এটা যেহেতু আমরা বলতেছি 2 ডাইমেনশনাল মোশন, তাহলে ভ্যালোসিটিটা কিন্তু তোমার দুইটা কম্পোনেন্টে আমরা পড়ে আসছি, ভেক্টরে পড়ে আসছি না কম্পোনেন্ট জিনিসটা। তাহলে এটা যদি আমাদের ভি নট হয়, ধরো এটা হচ্ছে ভি নট, বা এই জায়গার কথা আমি বললাম, এই যে এই জায়গায় ইনিশিয়াল পজিশনে তো তার ভ্যালোসিটিটা কোথায় কাজ করতেছে, এই যে ট্যানজেন্ট বরাবর উপরের দিকে কাজ করতেছে। তাহলে ভি নট যদি এটা হয়, ভি নট আমি যদি এটাকে একটু কম্পোনেন্ট বরাবর একটু সাজানোর চেষ্টা করি, বা আমরা যে কম্পোনেন্ট শিখছিলাম এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা, সেটা হচ্ছে ভি নটের কস থিটা, ভি নট কস থিটা, আর উপরের দিকে যেটা আসতেছে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা, রাইট। ওকে, সো এখন আমরা দেখলাম যে বি এর যে কম্পোনেন্ট গুলো, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এই যে এটা পাইলাম আমরা বি নট কস থিটা নট, আর একটা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর, যেটাকে আমরা হরিজন্টাল ভেলোসিটি বলতেছি। দ্যাট মিন্স তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি এটাকে একটা স্পেশাল নামে ডাকতে পারি, রাইট। এটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকতে পারি, এটাকে বললাম যে বি এক্স, যে এক্স অ্যাক্সিস বরাবর তার যে ভেলোসিটি, এবং এটাকে ডাকতে পারে বি ওয়াই, রাইট। তো বি ওয়াই, তাহলে এই যে বি, তাইলে আমরা এখান থেকে কি কি পাইলাম, বি এক্স ইকুয়াল টু, এটা যেহেতু বি নট আছে, আমি এটাকে নট দিতে পারি, যে ইনিশিয়াল পজিশনে তার এক্স এর যেই মানে হরিজন্টাল যেই ভেলোসিটিটা, সেটা ভি এক্স নট ইকুয়াল টু বি নট কস থিটা নট, রাইট। এবং বি ওয়াই নট ইকুয়াল টু যেটা পাইলাম সেটা কি, সেটা হচ্ছে বি নট সাইন থিটা নট। এখন এই জায়গার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া ছিল, সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা কি বলতো, আমরা কি জানি, এই যে বি ওয়াই নট বা বি নট কস থিটা নট, এক্স বি বি এক্স নট, যেটা বি বি নট কস থিটা নট, মানে এটার জন্য এটা কিন্তু এক্স এক্সিসে ট্রাভেল করছে, বা এক্স এক্সিসের ভ্যালোসিটির কারণে এটা এক্স এক্সিসের দিকে সে ডিসপ্লেসমেন্ট দিচ্ছে আমার, আর সাইন থিটার জন্য এটা ওয়াই এক্সিসের ডিসপ্লেসমেন্ট দিচ্ছে। এখন এখানে বুঝার একটা টপিক আছে, বুঝার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে, ধরো এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এটা কনস্ট্যান্টলি, এই যে ডিসপ্লেসমেন্টটা এরকম সোজা হচ্ছে, তার সে এক্স অ্যাক্সিসে এরকম সোজা যাচ্ছে, মানে এই যে এদিকে যাচ্ছে, আর উপরের দিকে তার কিন্তু দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর তার কিন্তু হাইটটা কিন্তু সবসময় ডিফারেন্ট, এই যে দেখো, এই যে দেখো উপরে উঠতেছে আবার নামতেছে। সো ওয়াই অ্যাক্সিস বরাবর তার যে ডিসপ্লেসমেন্ট বা সরণটা, দূরত্বটা, ডিস্টেন্সটা, সেটা কিন্তু ভ্যারি করতেছে, সেটা চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে, কারণ প্রতি সময় তার যে অ্যাক্সিলারেশন সেটা আমরা চেঞ্জ হচ্ছে, সেটা পাচ্ছি, ভ্যালোসিটির চেঞ্জ, ভ্যালোসিটির চেঞ্জ মানে এটাই কিন্তু অ্যাক্সিলারেশন, রাইট। সো ওয়াই অ্যাক্সিস বরাবর বি ওয়াই, মানে এই যে এই পার্টটা কিন্তু তার চেঞ্জ হচ্ছে, প্রতি মিনিটেই চেঞ্জ হচ্ছে, মানে বাড়তেছে অথবা কমতেছে, রাইট। বাড়ার কারণে সে উপরের দিকে উঠতেছে, নামার কারণে, কমার কারণে সে নিচের দিকে নামতেছে। কিন্তু বি এক্স নটটা সব সময় কনস্ট্যান্ট, কারণ এটা কনস্ট্যান্ট বিধায় এর দিকে আমার কোনো অ্যাক্সিলারেশন থাকে না। অ্যাক্সিলারেশন থাকে না মানে কিন্তু ভেলোসিটি নেই এমন কিছু না, ভেলোসিটি আছে, বাট ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটিটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তো যে জায়গায় ভেলোসিটিটা আসলে কনস্ট্যান্ট থেকে যায়, সেই ভেলোসিটিকে আমরা কি ভেলোসিটি বলি বলতো, সেটাকে আমরা বলি ইউনিফর্ম ভেলোসিটি, রাইট। সেটাকে আমরা বলি ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি। এখন ইউনিফর্ম ভেলোসিটি যদি হয়, তাহলে আমরা এই যে বি এক্স বরাবর এইখানের ভেলোসিটিটা, এক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টটা কিভাবে বের করব, আমরা জানি যে এস ইকুয়াল টু ভিটি আমরা করে আসছি, রাইট, এস ইকুয়াল টু ভিটি করে আসছি। এখন এক্স এস এর জায়গায় আমরা যদি এক্স বসাই, যেহেতু আমাদের এক্স অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট বের করতে চাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু এখানে যে বিটা, বিটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর যে ভেলোসিটি, রাইট। তো সেটা হচ্ছে আমাদের বি নট কস থিটা নট, রাইট, কস থিটা নট ইনটু হচ্ছে আমাদের টি। এটাই হচ্ছে আমাদের তোমার এক্স অ্যাক্সিসের যে ডিসপ্লেসমেন্ট, সেটা এক্স অ্যাক্সিসের যে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আমাদের বি নট কস থিটা নট ইনটু হচ্ছে টি। এটা কিন্তু ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না, কারণ এক্ষেত্রে ভেলোসিটি আমার চেঞ্জ হচ্ছে না, মানে আমাদের অ্যাক্সিলারেশন আমি পাচ্ছি না। যদি আমার অ্যাক্সিলারেশন আমি পাইতাম, তাহলে কিন্তু আমাদের এই এই যে ইয়েটা ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যেত। আর আমাদের ডিসপ্লেসমেন্ট ফর্মুলার জন্য বা ডিসপ্লেসমেন্টের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। আরেকবার বলে দিচ্ছি, আমাদের এটা কি বলছি, আমরা কিন্তু এখানে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটিটা কিন্তু আমি যদি এক্স এর দিকে এদিকে যাই, এক্স এর দিকে আমি যদি এদিকে যাই, মানে এদিকে যাই, তাহলে যতটুকু হবে, সরি, এক্স এর দিকে আমি এদিকে একটু গেলে আমার এক্স এর যে ডিসপ্লেসমেন্ট হবে, আরেকটু গেলে এক্স এর ডিসপ্লেসমেন্ট তো অবভিয়াসলি বাড়বে, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, রাইট। সো আমি বলতে চাচ্ছি আমাদের ডিসপ্লেসমেন্ট তো আমি পাবো, আমার ভেলোসিটিও আমি পাবো, কিন্তু ভেলোসিটি যেটা পাচ্ছি সেটা আসলে কি, ইউনিফর্ম ভেলোসিটি। এই কারণে আমাদের এই জায়গায় কোনো অ্যাক্সিলারেশন নাই, অ্যাক্সিলারেশনের ভ্যালু জিরো। তাহলে আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথাবার্তা বলতে পারি, সেটা কি বলতে পারি বলতো, সেটা বলতে পারি যে এই জায়গায়
যে এ এক্স ইকুয়াল টু কিন্তু আমি 0 পাচ্ছি, এটা সবসময় মাথায় রাখতে হবে। এক্স অ্যাক্সিসে আমাদের কোনো অ্যাক্সিলারেশন থাকতেছে না, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 0, রাইট? এইটুকু জিনিস যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে হ্যাঁ আমি বুঝছি। আচ্ছা, যতটুকু বোঝানো হয়েছে অতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের কিন্তু এখনো অনেকটুকু পার্ট বাকি আছে। আমরা কতটুকু শেষ করলাম বলো? আমরা হচ্ছে এক্স অ্যাক্সিসের যে ডিসপ্লেসমেন্টের পার্টটা সেটা করছি। এখন ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমরা বলছি এক্স অ্যাক্সিসে আমাদের কোনো ভেলোসিটি চেঞ্জ হবে না, ভেলোসিটি চেঞ্জ হবে না, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন পাবো না। কিন্তু ওয়াই অ্যাক্সিসের যে এই যে চেঞ্জ হচ্ছে, ডিসটেন্স একবার বাড়তেছে একবার কমতেছে, তাহলে সেক্ষেত্রে তো আমি আসলে পাচ্ছি ওয়াই পাচ্ছি, ওয়াই এর ক্ষেত্রে আমি অ্যাক্সিলারেশন পাচ্ছি, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন আমি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে অ্যাক্সিলারেশন পাচ্ছি। তো এখন কথা হচ্ছে এটা তো কাজ করতেছে আমার, নরমালি আমি জানি গ্র্যাভিটি নিচে কাজ করতেছে, রাইট? গ্র্যাভিটি, এখন এটা উপরের দিকে উঠতেছে, এটা আসলে কার বিরুদ্ধে বা কার উল্টা দিকে কাজ করতেছে? এটা গ্র্যাভিটির উল্টা দিকে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আমি গ্র্যাভিটি বা অ্যাক্সিলারেশন পাচ্ছি, কিন্তু অ্যাক্সিলারেশন যে পাচ্ছি এ ওয়াই সেটা হচ্ছে আমাদের মাইনাস জি। কেন? কারণ এটা জি এর উল্টা দিকে কাজ করতেছে, যার কারণে আমাদের এখানের যে গ্র্যাভিটিটা সেটা আমরা মাইনাস জি ধরে নিলাম। ওকে, তো এখন দেখো সেটার ওই কেসে আমাদের তখন যদি ভেলোসিটির কথা বলি, এক্ষেত্রে তো আমি ডিসপ্লেসমেন্ট বের করে ফেললাম এটা এটা। তো এখন আমাদের ইনিশিয়াল স্টেজে ওয়াই এর জন্য আমাদের ফর্মুলা, ওয়াই এর জন্য এই যে বি নট সাইন থিটা নট, এটা ইনিশিয়াল স্টেজে। এখন আমি যদি বলি টি টাইম পরে এই জায়গায়, এই যে এই জায়গায় আমি বের করতে চাচ্ছি যে ওয়াই এর যেই ভেলোসিটিটা, ঠিক আছে, সেটা মানে হরাইজন্টাল যে ভেলোসিটি সেটা আমরা বের করতে চাচ্ছি, তাইলে সেটা আমরা কি বের করতে পারবো? যে আফটার টাইম টি, আফটার টাইম টি টাইম বা আফটার টাইম টি সেম জিনিস। আফটার টি টাইম আমরা আসলে এই জায়গায় যদি ভার্টিক্যাল যে কম্পোনেন্ট ওয়াই এর সেটা যদি বের করতে চাই বি ওয়াই, সেটা কি হবে? আমরা কি জানি? একটা ফর্মুলা জানি না যে বি ইকুয়াল টু ইউ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এরকম একটা ফর্মুলা জানি, রাইট? তো এখন আমরা এই যে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এটা যদি আমি এই জায়গায় লেখার ট্রাই করি ওইটাই সেম, তাহলে ভি ওয়াই, ইউ হচ্ছে আমাদের ইনিশিয়ালটা, তাহলে আমি ভি ওয়াই নট লিখলাম, ভি ওয়াই নট। এখন আমার কথা হচ্ছে আমার জিটা কিন্তু উল্টা দিকে, রাইট? সো এখানে আমাদের আমরা মাইনাস লিখলাম, কেন? ওই যে জি এর ভ্যালু মাইনাস, এই জন্য প্লাসটা মাইনাস হয়ে গেছে 2gh, রাইট? তো এক্ষেত্রে আমাদের ফর্মুলা কিন্তু এটা হবে, বুঝছো কিনা? তাহলে এখন এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করার ট্রাই করি, দেখো এই যে বি ওয়াই নটটা যেটা, এই যে বি ওয়াই নটটা এটা কি? ভি ওয়াই স্কয়ার, হ্যাঁ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখন এই যে এই জিনিসটা ভি ওয়াই নট, এটা কি আমরা কি লিখতে পারবো? ভি ওয়াই নট হচ্ছে আমাদের কি ভি নট সাইন থিটা নট, রাইট? এরকম করে আমরা এটা 2gh বা সামথিং এরকম লিখতে পারবো, এভাবে আমরা এটা লিখতে পারবো। এখন কথা হচ্ছে আমরা যদি এক্স্যাক্টলি এই ফর্মুলার থেকে আরেকটু বেটার হয়, আমরা যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা ইউজ করি, এটা ইউজ করে আমরা এটা করতে পারি। যেমন সেক্ষেত্রে আমরা এটা করতে পারি বি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস হচ্ছে, প্লাস না দিয়ে আমরা কি লিখবো এখানে? মাইনাস মাইনাস জিটি। ওকে, এটি এর জায়গায় আমরা জিটি ইউজ করবো, তাহলে এখানে ভি ওয়াই নট, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? লিখতে পারি যে বি ওয়াই ইকুয়াল টু বি নট সাইন থিটা নট, যেহেতু ওয়াই এর জন্য বের করতেছি, মাইনাস হচ্ছে আমাদের জিটি। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ইকুয়েশন ফর ভার্টিক্যাল ভেলোসিটি আফটার টাইম টি। আফটার টাইম টি আমাদের ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা কি কি পাইলাম এটা একটু লিখে ফেলার ট্রাই করি। আফটার টাইম টি আমরা কিন্তু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ। সো বিএক্স যেটা, সরি বিএক্স যেটা সেটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে কোনটা? শুধুমাত্র ওয়েটটা চেঞ্জ হচ্ছে। তাহলে বিএক্স যেটা সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বি নট কস থিটা নট, রাইট? সেটা হচ্ছে বি নট আমাদের কস থিটা নট। এখন কথা হচ্ছে তাহলে বি ওয়াইটা কি? বি ওয়াই হচ্ছে আমাদের বি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি, রাইট? এই জিনিস দুইটা আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এগুলো আমরা কখন ইউজ করবো? আফটার টাইম টি আমাদের ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা ভেলোসিটি সেটা হচ্ছে বি নট কস থিটা নট, কারণ এটা সবসময় সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না, কারণ এটা কোনো অ্যাক্সিলারেশন নাই এক্স অ্যাক্সিসে অথবা হরিজন্টাল দিকে। কিন্তু ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আমরা কিন্তু আমাদের অ্যাক্সিলারেশন পাবো, সেটা কিনা আমাদের গ্র্যাভিটির উল্টা দিকে। তো সেই ক্ষেত্রে আফটার টাইম টি আমাদের ভার্টিক্যাল যে কম্পোনেন্ট হবে ভেলোসিটি সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি। আশা করি এই জিনিসপত্রগুলো তোমরা ক্লিয়ার। তারপরে হচ্ছে আমরা আরো দুই একটা জিনিস দেখবো, সামনে আসো দেখি যে সামনে আসলে আমাদের কি কি আছে আরো। আচ্ছা, যেই দিক দিয়ে তোমরা একটু প্রবলেম ফেস করবা বা বুঝতে প্রবলেম হবে এটা একটু আমাকে জানাবা, আমি তোমাদের এটা হচ্ছে আহ আবার জানানোর চেষ্টা করব যে আসলে কোনটা তোমাদের প্রবলেম হচ্ছে। আমি আবার একবার রিপিট করার ট্রাই করবো। ওকে, চলো সামনের দিকে যাই। আশা করি এই কোশ্চেন গুলো আমরা এই স্লাইড থেকে আমাদের যে সামারি, সেই সামারিটা হচ্ছে এখানে একটা হচ্ছে আমাদের এটা ইউনিফর্ম ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স ইকুয়াল টু বি নট কস থিটা নট ইনটু টি, আর আমাদের
একটি টাইম পরে এটার যে ভ্যালোসিটি আমাদের হরাইজন্টাল ভ্যালোসিটি সেটা সবসময় ভি নট কস থিটা নট এটা থাকবে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে যেহেতু আমাদের অ্যাক্সেলারেশন পাবো আমরা, তো অ্যাক্সেলারেশন পাওয়ার জন্য আমরা এটা পেয়ে যাবো ভি নট সাইন থিটা নট মাইনাস জি। তো এখন আমি যদি ওয়াই অ্যাক্সিসের যেই ইয়েটা ডিসপ্লেসমেন্ট সেটা যদি বের করতে চাই, তো এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা টার্ম, সেটা আমরা হচ্ছে বের করবো একটু পরে। সেটা কিভাবে বের করবো, ধরো এখান থেকে আমি এখানে একটু টি এর ভ্যালুটা বের করে রাখি, হ্যাঁ। তো এক্স ইকুয়াল টু বি নট কস থিটা নট ইনটু যদি টি হয়, তাহলে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো, টাইম। টি ইকুয়াল টু লিখতে পারি না যে এক্স টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই বি নট কস থিটা নট, এটা এরকম লিখতে পারি, রাইট। এই যে এটা লিখতে পারি টি ইকুয়াল টু এক্স ডিভাইড বাই বি নট কস থিটা নট। এখন দেখো ওয়াই এর জন্য, এটা তো আমি এক্স এর জন্য পাইলাম, তো ওয়াই এর জন্য জিনিসটা কি হয়, ওয়াই এর জন্য হচ্ছে, তাহলে ওয়াই এর জন্য আমাদের কি হচ্ছে দেখো, আমরা ওই ক্ষেত্রে যেহেতু চেঞ্জ হবে, সো আমরা ওই যে একটা ফর্মুলা পড়ছি না, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, রাইট, পড়ছি। সো এক্ষেত্রে আমরা এটা যদি বের করি ওয়াই এর জন্য, তো ওয়াই এর জন্য আমি এসটাকে ওয়াই দিয়ে ডিফাইন করতেছি, যে ওয়াই অ্যাক্সিস এর যে ডিসপ্লেসমেন্ট সেটা ডিফাইন করতেছি। ইউ হচ্ছে আমাদের বি নট, যেহেতু ওয়াই, সো বি নট সাইন থিটা নট, রাইট, ইনটু হচ্ছে আমাদের টি। তাহলে এক্ষেত্রে টি এর জায়গায় আমরা ওই যে ওই ফর্মুলা এটা বসাই দিব। আচ্ছা আগে ওইগুলো আসি, জি, জি এর ভ্যালু জি, সরি হাফ জি আছে, হাফ জি টি স্কোয়ার, রাইট। এখন দেখো এই জায়গায় আমাদের শুধুমাত্র টি এর ভ্যালুটা যদি আমি বসাই দিই, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি হয়ে যাচ্ছে কি কি হয়ে যাচ্ছে দেখো, ভি নট সাইন থিটা নট ইন্টু টি এর ভ্যালু কি, টি এর ভ্যালু হচ্ছে এক্স ডিভাইডেড বাই আমাদের ভি নট কস থিটা নট, রাইট, ভি নট কস থিটা নট, ওকে, মাইনাস হাফ জি, আবার টি এর ভ্যালু আমি এখানে বসাই দিব এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট হোল স্কয়ার। ওকে, দেখো এখন কি হয়, কি মজা হয় দেখো, দেখো এখানের বি নট আর এখানের বি নট কিন্তু ক্যান্সেল হয়ে যায়, রাইট, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ক্যান্সেল হওয়ার পর আমার কি কি থাকতেছে আমরা একটু যদি দেখা ট্রাই করি, দেখো এখানে আছে হচ্ছে আমাদের এক্স আর সাইন থিটা নট, আর হচ্ছে আমাদের কস থিটা নট, এটা কি, এটা কি আমরা টেন থিটা নট লিখতে পারি, পারি, অবভিয়াসলি পারি। তো আমরা এটা একবার একটু লিখে ফেলি, একবার একটু লিখে ফেলি আমরা, দেখো তাহলে এটা আমরা লিখতে পারি যে এক্স টেন থিটা নট, এক্স টেন থিটা নট অথবা টেন থিটা নট এক্স মাইনাস হাফ, মাইনাস হাফ, এটাকে আমরা এভাবে লিখতে পারি জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এই যে দেখো এটা হচ্ছে মজার একটা ইকুয়েশন, এটা কিসের ইকুয়েশন, এটা মজার ইকুয়েশন। কিভাবে, এখানে দেখো এই যে ওয়াই এবং এক্স সবটাই আছে, দেখো এটা হচ্ছে ওয়াই এবং এক্স এর একটা রিলেশন। এই যে ওয়াই, এই যে ওয়াই ইকুয়াল টু, দেখো আমাদের যদি এখানে ওয়াই এর ভ্যালু বের করতে বলে তাহলে আমি ওয়াই বের করতে পারবো, এই যে দেখো ওয়াই বের করতে বলে ওয়াই বের করতে পারবো, এক্স বললে এক্স বের করতে পারবো, এই যে দেখো। তাহলে এটাই হচ্ছে আমাদের রিলেশন বিটুইন, রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। দ্যাট মিনস আমাদের হরাইজন্টাল যে ডিসপ্লেসমেন্ট এবং ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্ট, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, যতটুকু সে এদিকে ট্রাভেল করলো সেটা এক্স, এবং ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই, সেটা। তো এক্স এবং ওয়াই এর যেই রিলেশন সেটা হচ্ছে এটা, ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইড বাই বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। সো এই যে এই কোশনটা, এটা কিন্তু আমাদের ম্যাথের, আমরা যদি কোনিক্স পড়ে থাকি, সো কোনিক্স এর প্যারাবোলা টাইপের একটা ইকুয়েশন। সো আমরা বলতে পারি এটার যেই ইয়েটা পাথটা, এটা কাইন্ড অফ একটা প্যারাবোলিক একটা সারফেস বা প্যারাবোলিক একটা গ্রাফ, রাইট। সো দেখো এই স্লাইডে কিন্তু আমি অনেক কিছু বুঝাই ফেলছি, তোমরা যদি বুঝে থাকো, বা এগুলো কিন্তু বেসিক জিনিসপত্র, এখান থেকে তোমার ইউনিভার্সিটিতে বলো, তোমার একাডেমিক বলো, না মেডিকেল বলো, সব জায়গায় কিন্তু এখান থেকে তোমার এমসিকিউ টাইপ কোশ্চেন অথবা সিকিউ, বোর্ডে সিকিউ টাইপের কোশ্চেন চলে আসছে, অনেকগুলো কোশ্চেন পাবা এইখান থেকে, এই স্লাইড থেকেই পাবা তুমি, এই স্লাইড থেকে অনেকগুলো কোশ্চেন পাবা। সামনে আমরা একটু পরে দুই একটা কোশ্চেন সলভ করবো, তখনই দেখবে যে এখান থেকে কোশ্চেন চলে আসছে। একটু মনে রাখার ট্রাই করবে এখানে কি কি আছে, ঠিক আছে, এখানে মনে রাখার ট্রাই করবো আমরা এখানে কি কি পড়াইছি, ঠিক আছে। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, বা যদি প্রবলেম থাকে সেটাও জানাইতে পারো। বুঝলে ডান লিখো, তোমরা যদি এই স্লাইডটা বুঝে যাও তাহলে ডান লিখো, এখানে কমেন্টে ডান লিখো।
তোমরা যদি স্লাইডটা বুঝো তাইলে কমেন্টে ডান লিখো, দেখি কয়জনে বুঝছে কয়জনে বুঝো নাই। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে আরো অনেক পড়াশোনা বাকি আছে তোমাদের। তো দেখো আমরা হচ্ছে জাস্ট দুই একটা কেস দেখবো পরে, হ্যাঁ। এখানে দেখো কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখো আমাদের ইকুয়েশন অফ প্রজেক্টাইল, আমরা কিছু ইকুয়েশন দেখবো প্রজেক্টাইলের ক্ষেত্রে। দেখো আমরা যে ম্যাক্সিমাম হাইটের কথা বলছি, আমি একটু জাস্ট তোমাকে দেখাই যে আসলে জিনিসটা কি ছিল। দেখো এই, ধরো আমাদের এই জায়গায় সেটা পড়ছে, হ্যাঁ। সো আমরা ওকে, সো ধরো এই জায়গা থেকে আমি এটাকে থ্রো করছি, এই জায়গা থেকে এটাকে থ্রো করছি, আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা হলো সেটাই আমাদের থিটা নট, যে ভ্যালোসিটি নিয়ে মারলাম সেটা হচ্ছে আমাদের ভি নট। এখন আমরা এখান থেকে এদের ম্যাক্সিমাম যে হাইটটা সেটা বের করবো। তাহলে ম্যাক্সিমাম হাইটটা কোনটা বলো তো? ম্যাক্সিমাম যে হাইটটা সেটা কোনটা বলো? সেটা হচ্ছে এই যে এটা ম্যাক্সিমাম, এটা কতটুকু হাইট অতিক্রম করলো, তার মানে এটা এই হাইটটা উঠার পর আর উপরের দিকে উঠতে পারেনি, সেটা আবার নিচের দিকে নামা শুরু করছে। আমরা জানি এটা অবশ্যই এখান থেকে থ্রো করার সময় আমরা জানি যে এটা যে মারছে উপরে, এটা কিন্তু একটা সময় পরে নিচে আসবে। তো সর্বোচ্চ যেই হাইটে গিয়ে এটা আবার নিচে আসা শুরু করছে, ওই হাইটটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক্সিমাম হাইট। কি বলতেছি? এই যে এই হাইটটা, এটাকে আমরা বলছি ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, এটাকে আমরা ম্যাক্সিমাম হাইট বলছি। ওকে, সেই ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটাই আমাদের এই জায়গায় তোমাদের লেখা আছে। দেখো এই যে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে তোমাদের এইটা, যে এইচ ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এখন এটা কিভাবে আসছে আমরা একটু জাস্ট জানার চেষ্টা করি, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এটাই হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো, এটাই হচ্ছে আমাদের হাইটটা আর কি, এইচ। তো এখন আমরা কিন্তু একটা জিনিস দেখে আসছি, একটু আগে দেখে আসছি না? কি জিনিস দেখে আসছি বলতো? আমরা আগে একটা ফর্মুলা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলাটা জানি, রাইট? তো দেখো আমরা এটাকে জাস্ট হালকা একটু কনভার্ট করব আমাদের মতো করে। কি কনভার্ট করব? যে আমরা এতক্ষণ পড়ে আসছি না যে ভি নট, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস হচ্ছে 2gh। কেন মাইনাস? ওই যে বললাম জিটা আমাদের নিচের দিকে কাজ করতেছে, রাইট? তো এখানে ভি নট যেটা ইনিশিয়ালি আমাদের, এই যে এটা 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 আমরা জানি এটা তো থাকবে বি নট আমাদের সাইন থিটা নট বা কস থিটা নট, এই যে বিটা আমরা কিন্তু জানি একটা সময় পরে এটা কিন্তু নিচে পড়ে যাবে। দ্যাট মিনস এটার যে ভ্যালোসিটিটা সেটা কিন্তু জিরো হয়ে যাবে। সো এখন এই যে এটা, এই জিনিসটা কিন্তু জিরো, আমরা জানি যে এটা ফাইনাল ভ্যালোসিটি, যেটা ইনিশিয়ালি একটা ভ্যালোসিটি আমরা পাবো, অবভিয়াসলি পাবো বি নট কস থিটা নট অথবা বি নট সাইন থিটা নট, কিন্তু একটা সময় পরে এটা অবভিয়াসলি সারফেসে যখন হিট করবে তখন তার ভ্যালোসিটিটা জিরো হয়ে যাবে, রাইট? তো এই জন্য এটার ভ্যালোসিটি এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো এটা যদি 0 মিটার পার সেকেন্ড হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এই জিনিসটা ভি নট স্কোয়ার ইকুয়াল টু 2gh, রাইট? অবভিয়াসলি আমি বলতে পারবো। তাহলে আমি এটা বলার পরে দেন কি করব বলো? ভি নট, এখন আমি যদি এখান থেকে এইচ বের করতে চাই, তাহলে আমার হাইটটা যেহেতু ম্যাক্সিমাম, তাহলে আমি এই হাইটটাকে আমি এইচ, বড় হাতের এইচ বা ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমি শুধুমাত্র যদি আমার এইচটা প্রয়োজন হয়, তাহলে এইচ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারবো বলো? ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এটা লিখতে পারবো না? অবভিয়াসলি লিখতে পারবো। এখন দেখো এই যে ভি নট এইচ এইচ, একটু আগে আমরা এই জিনিসপত্রগুলো পড়ে আসছি, রাইট? যে ভি নটটা কোনটা, এটা হাইটটা কোন দিকে? হাইটটা তো ভার্টিক্যাল দিকে, নট হরিজন্টাল। এই যে হাইটটা, এটা কোনটা? এটা ভার্টিক্যাল হাইট বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এই জিনিসটা হচ্ছে ওয়াই। তো ভার্টিক্যাল দিকে তার যে ভ্যালোসিটিটা সেটা কি ছিল বলতো? সেটা ছিল ভি নট সাইন থিটা নট। ইনিশিয়াল পর্যায়ের কথা যদি বলি, যেহেতু এটা ভি নট দেওয়া আছে, তো আমাদের ইনিশিয়ালটাই বসাইতে হবে। সো এইচ ইকুয়াল টু, আমরা তাহলে বি নটের জায়গায় কি বসাবো? বি নটের জায়গায় বসাবো বি নট সাইন থিটা নট, এই যে হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের নিচে কি যে আছে 2g। তাহলে এই যে এখান থেকে কিন্তু আমাদের এই ফর্মুলাটা আসছে, এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা প্রুফটা যে আসলে এই জিনিসটা কোত্থেকে আসলো। আমি কি এটাকে মুখস্থ লিখতেছি নাকি না আসলে এটার কোনো লজিক আছে? এই যে হিয়ার ইজ দ্য লজিক। তাহলে আমাদের বি নট ছিল, বি নটের জায়গায় আমরা কি বসালাম? বি নট সাইন থিটা নট, কারণ আমরা জানি এই যে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সটা এটা আসলে ভার্টিক্যাল দিকে। তো ভার্টিক্যালের যে ভ্যালোসিটি সেটা আমরা জানি বি নট সাইন থিটা নট, বি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই 2g। ওকে, তো এই যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আশা করি তোমাদের এটা মনে থাকবে। তোমাদের যদি ফর্মুলা মনে নাও থাকে, তোমরা এটা দিয়ে কিন্তু জিনিসটা ডিরাইভ করে ফেলতে পারবা।
ওকে, আমরা পরের স্লাইডে যাই। আমরা এখান থেকে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা পড়লাম। ওকে, আমরা আসলে এখানে পড়বো যে আমরা যদি এই যে এখন এটা ওইটাই আমরা পড়ছি, এখন একটা কথা মনে রাখতে হবে, সেটা কি, দ্য রিজন অফ দ্য ফাইনাল ভেলোসিটি ইজ জিরো is that there is no vertical velocity at the maximum height. তো আমি এই জিনিসটা একটু ভালো করে বোঝানোর জন্য আগের স্লাইডে একটু যাই, যে দেখো এই জায়গায় আসার পর এই জায়গায় কিন্তু তার যেই ভেলোসিটিটা এটা কিন্তু একদমই এক্স ডিরেকশনে কাজ করতেছে, দ্যাট মিন্স হরিজন্টাল, দ্যাট মিন্স ভিএক্স। তো এই জায়গায় কিন্তু তার উপরের দিকে কোনো ভেলোসিটি নাই, নাই বিদায় কিন্তু সে উপরে আর যাচ্ছে না। যদি তার ভ্যালোসিটি বিওয়াই থাকতো একদম ম্যাক্সিমাম হাইটে, তাহলে কিন্তু সে উপরের দিকে আরো যাইতো। তো নাই বিদায় তার ভ্যালোসিটি জিরো, তো নাই বিদায় সে আর উপরের দিকে যাচ্ছে না। তার মানে আমরা বলতে পারি ম্যাক্সিমাম হাইটে ওই অবজেক্টটার কোনো ভার্টিক্যাল ভ্যালোসিটি থাকে না, দ্যাট মিন্স ভার্টিক্যাল ভ্যালোসিটি বিওয়াই ইকুয়াল টু জিরো। কথা মনে রাখবে, এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকায় নাও, যে ম্যাক্সিমাম হাইটে তার বিওয়াই থাকবে না, যা তার বিএক্স সেটাই তার টোটাল বা ফাইনাল ভ্যালোসিটি বলতে পারি। কারণ আমাদের ভ্যালোসিটি বের করার জন্য বিএক্স রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই হোল স্কোয়ার এভাবে হিসাব করতে হবে। কারণ ওই যে রেজাল্টেন্টটা এটা যেহেতু তার মাঝখান বরাবর কাজ করতেছে, এই যে বিটা, তো আমাদের কিন্তু এটা রেজাল্টেন্ট বি এক্স ইন্টু বি ওয়াই বের করতে হবে। কিন্তু আমাদের একদম ম্যাক্সিমাম হাইটে কিন্তু আমাদের বি ওয়াইটা কিন্তু থাকতেছে না, দ্যাট মিনস এটা জিরো হয়ে যাচ্ছে। তখন আমরা বলতে পারবো ভি ইকুয়াল টু আলটিমেটলি বি এক্স। তখন তার ম্যাক্সিমাম হাইটে এটা কোথায়, এটা এট ম্যাক্সিমাম, এট ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম হাইটে আসলে আমাদের এই যে বি ইকুয়াল টু ভি এক্স, তার মানে টোটাল ভ্যালোসিটিটাই হচ্ছে আমাদের তার পুরো হরাইজন্টাল যে ভ্যালোসিটিটা সেটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে লেখা আছে যে আসলে দ্য রিজন অফ দ্য ফাইনাল ভ্যালোসিটি ইজ জিরো ইজ দ্যাট দেয়ার ইজ নো ভার্টিক্যাল ভ্যালোসিটি। উপরের দিকে ম্যাক্সিমাম হাইটে তার কোনো ভ্যালোসিটি থাকে না, ম্যাক্সিমাম হাইট। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখবো ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর জন্য যে এটা যদি আমাদের প্রজেক্টাইলটা হয়, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছানো, এই যে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, এই যে এই পজিশনটা ধরো, তাহলে এখানে যাওয়ার সময় তার তো একটা টাইম লাগছে, রাইট? এই যে এতটুকু জায়গা যাওয়ার জন্য আমরা যদি ধরি যে তার টি টাইম লাগছে, তো টি টাইমটা আসলে কত? টি টাইমটা হচ্ছে টি ইকুয়াল টু, আমরা ফর্মুলা দেখলাম, টি ইকুয়াল টু টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এটারও কিন্তু প্রুফ আছে, এটাও কিন্তু একটা জায়গা থেকে আসছে, মুখস্থ না জিনিসটা। তো এটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, সেটা কোত্থেকে? তো আমরা কি ফর্মুলা একটা জানি না, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, জানি না এটা? তো সেক্ষেত্রে এটার জন্য লিখতে পারি ভি ইকুয়াল টু বি নট মাইনাস হচ্ছে জিটি। মানে আমি এটা ওয়াই এর জন্য দেখাচ্ছি, যেহেতু এটা এক্স অ্যাক্সিসে তার তো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না, তো ওয়াই অ্যাক্সিস এর জন্য শুধুমাত্র চেঞ্জ হবে। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু বি ওয়াই নট আমরা লিখতে পারি বি ওয়াই নট মাইনাস হচ্ছে জিটি, রাইট? তো এখন দেখো, এটাও কিন্তু আলটিমেটলি একটা সময় পর বললাম যে ভেলোসিটি জিরো হবে, একদম যখন সে সারফেসের একদম ওই পজিশনে চলে যাবে তখন তার ফাইনাল ভেলোসিটি কিন্তু জিরো আসবে। তখন আমরা লিখতে পারি যে বি ওয়াই নট ইকুয়াল হচ্ছে আমাদের জিটি, রাইট? এখন এখান থেকে আমি যদি টি বের করতে চাই, টি ইকুয়াল টু, তাহলে কি হবে? টি ইকুয়াল টু হবে বি ওয়াই নট ডিভাইডেড বাই হচ্ছে জি। এখান থেকে আমার আলটিমেটলি ফর্মুলা, ওই যে এই ফর্মুলাটা আসছে, কিভাবে আসছে দেখো তো, এই যে দেখো, টি ইকুয়াল টু ভি ওয়াই নট, তাহলে ভি ওয়াই নট হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এর তার যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা ভেলোসিটির, সেটা কত? সেটা হচ্ছে আমাদের ভি নট সাইন থিটা নট, রাইট? ভি নট সাইন থিটা নট, এটাই হচ্ছে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট ভেলোসিটি, ডিভাইডেড বাই হচ্ছে নিচে হচ্ছে আমাদের জি ছিল, এই যে দিস ইজ আওয়ার ফর্মুলা, টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে জি। এই যে এটাই হচ্ছে আমাদের টাইম। টাইম কিসের টাইম? টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। এখন আমি যদি বলি তুমি একদমই তার টাইম অফ ফ্লাইট বা ফ্লাইট টাইমটা, অথবা একদম এখান থেকে টাইম পিরিয়ড যেটাকে আমরা বলি আর কি, এখান থেকে একদম এই জায়গায় সারফেসে ফিরে আসতে তার টোটাল যে টাইমটা, সেটাই তো তার টাইম পিরিয়ড, রাইট? তো ওই টাইম পিরিয়ডটা তুমি যদি, আমি যদি বের করতে বলি তোমাকে, তাহলে তখন ফর্মুলা কি হবে? যে এটা একবার উপরে উঠছে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উপরে উঠছে, আবার নিচের দিকে নামছে, তো আলটিমেটলি টাইম কিন্তু সেম। সে ম্যাক্সিমাম হাইটে উঠতে যদি টি টাইম লাগে তার, ওইখান থেকে আবার নামতেও কিন্তু তার টি টাইমই লাগবে। সো আলটিমেটলি টি প্লাস টি, রাইট? তো টি প্লাস টি, এখানে টি আর ওইখানে টি, টোটাল হচ্ছে আমাদের টু টি আমরা করতে পারি। তাহলে ফর্মুলা জাস্ট এটার আগে দিয়ে টু বসাই দিলে কিন্তু আমাদের টোটাল টাইম পিরিয়ড হয়ে যাবে। টাইম পিরিয়ডের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এরকম, এই যে যেটা বললাম, দ্য ডিউরেশন অফ অ্যান অবজেক্ট দ্যাট রিমেইনস অ্যাবভ দ্য গ্রাউন্ড ইজ কল্ড দ্য টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইটটা বের করবো আমরা টি দিয়ে, টাইম টু অ্যাসেন্ড দ্যাট মিনস টি প্লাস হচ্ছে টাইম টু ডিসেন্ড, উপরে উঠতে টাইম এবং নিচে নামতে টাইম, দ্যাট মিনস এই যে ম্যাক্সিমাম হাইট যদি আমি এটা হয়, ধর এটাকে ম্যাক্সিমাম হাইট ধরলাম, তাহলে এটার জন্য টি টাইম, এটার জন্য টি টাইম, তাহলে টি প্লাস টি ইকুয়াল টু হচ্ছে টু টি। তাহলে ফর্মুলা তো সেম, ফর্মুলা সেম না? তো টি ইকুয়াল টু আমরা কি জানি? টি ইকুয়াল টু জানি না,
সরি টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এখন এটা দুইটা হবে, বি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে আলটিমেটলি যোগ করলে এটাকে যদি আমরা সাম করি তাহলে এটাকে এরকম লিখতে পারি যে 2 বি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। শেষ। ওকে, এই যে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা ফর কি টাইম অফ ফ্লাইট। এই যে এটা 2 বি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। তার মানে এর আগেরটা যদি তুমি জানো যে ম্যাক্সিমাম হাইটে উঠতে তার কি পরিমাণ টাইম লাগবে, সেটা যদি জানো এটা ইজিলি বের করতে পারবে। জাস্ট ওইটার আগে জাস্ট 2 অ্যাড করে দিলে আমার আলটিমেটলি হয়ে যাচ্ছে। ওকে, তো মনে রাখবে এগুলো কিন্তু ফর্মুলাতে আমার লাগবে। এখন আসি আমাদের রেঞ্জ। রেঞ্জ কোনটা মনে আছে তোমাদের? রেঞ্জ হচ্ছে হরিজন্টাল রেঞ্জ, যে আমি যেখান থেকে মারলাম জিনিসটা, আমি যেখান থেকে মারলাম সেটা যদি একদম ওই জায়গায় ওই সারফেসে ফিরে আসে, ওইটার জন্য সে তার হরিজন্টালি যে ডিস্টেন্সটা এক্সিড করে সেটা হচ্ছে তার রেঞ্জ। সেটা হচ্ছে তার রেঞ্জ, রাইট? এই যে রেঞ্জটা যেখান থেকে মারলাম একদম ওই সারফেসে ফিরে আসার পরে তার হরিজন্টালি যে ডিস্টেন্সটা এক্সিড করে সেই ডিস্টেন্সটাকে আমরা হরিজন্টাল রেঞ্জ বা নরমালি রেঞ্জ বলি। তো রেঞ্জের যে ফর্মুলাটা সেটা হচ্ছে বি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আমরা কিন্তু এই জিনিসপত্রগুলো ওই যে ফর্মুলা দিয়ে ডিরাইভ করতে পারি। তো আমরা এটার আর ডিরাইভেশন দেখাচ্ছি না, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারবা। সো এখানে আরটা কিন্তু সাইন 2 থিটার প্রপোর্শন, রাইট? দ্যাট মিনস সাইন 2 থিটা। এখন এখানে সাইনের ভ্যালু যত বাড়বে আমার আর এর ভ্যালু তত বেশি, মানে ম্যাক্সিমাম রেঞ্জ পাইতে হলে আমাদের সাইন থিটার ভ্যালু বাড়াইতে হবে ওই রকম করে। এখন বাড়াইতে যে হবে সাইন থিটার সর্বোচ্চ বা সাইন থিটার ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা আমরা কি জানি বলতো? সাইন থিটার যে রেঞ্জ সেটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 এবং মিনিমাম যে রেঞ্জটা সেটা হচ্ছে -1। এটা হচ্ছে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে সাইন থিটার মিনিমাম ভ্যালু। ওকে, সো এখন দেখো এই যে সাইন 2 থিটা, তার মানে এই সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারবে? +1 হইতে পারবে। এখন আমি এই জিনিসটা একটু লিখে দেখো যে সাইন 2 থিটা ইকুয়াল টু 1, কারণ এই জিনিসটা সর্বোচ্চ ম্যাক্সিমাম এই জিনিসটার ভ্যালু 1 হইতে পারবে, 1 হইতে পারবে, এর বাইরে হইতে পারবে না। তাইলে আমার আর যদি বাড়াইতে চাই, মানে আমাদের রেঞ্জ যদি আমি চাই যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম রেঞ্জ হোক, তাহলে আমার আসলে অ্যাঙ্গেলটা কত বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি এটাকে মারি বা এটাকে প্রজেক্ট করি তাইলে আমরা হাইয়েস্ট একটা রেঞ্জ পাবো। ঠিক আছে, ওইটাই আমরা বের করার ট্রাই করতেছি। তো আমরা জানি যে 1 যে সাইন 2 থিটা, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90, রাইট? আমরা জানি না সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে এখন সাইন সাইন ক্যান্সেল করে আমরা লিখতে পারি 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট? 2 থিটা ইকুয়াল টু 90, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু হচ্ছে 45, রাইট? এটাই হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়ার জন্য কন্ডিশন। এই যে দেখো, এই যে এখানে লেখা আছে যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই যে দেখো থিটা 45 যদি হয় বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি এটাকে ইজেক্ট করতে পারি, তখন আমাদের যে রেঞ্জটা পাবো, হরিজন্টালি যে রেঞ্জটা পাবো, মানে সবচেয়ে দূরে ফেলাইতে পারবো। তাহলে আমি কি করবো? একটা ফুটবল নিয়ে এটাকে যদি বা যে কোনো একটা বল, ক্রিকেট বল আমি যদি এইভাবে থ্রো করতে চাই, আমি যদি সারফেসের সাথে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইজেক্ট করতে পারি বা মারতে পারি, তাহলে এটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। ওই যে এরকম নিক্ষেপ হয় না, গোলক নিক্ষেপ হয় না স্কুলে বা কলেজে তোমাদের, সো ওই কলেজে কিন্তু আমরা যদি এই গোলকটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে পারি, বলে মারার সময় এটা হুশি থাকে না, আবার 45 ডিগ্রি থেকে আসবে। সো তুমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ইজেক্ট বা মারতে পারো, তখন কিন্তু এটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। আর প্রাইস কিন্তু সেই পায় যারটা সবচেয়ে বেশি দূরে যায়, রাইট? সো আমাদের এটা মনে রাখতে হবে, এটা যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে পারি তাইলে এটার যে রেঞ্জটা হবে সেটা হবে সবচেয়ে বেশি, দ্যাট মিনস আর ম্যাক্স হবে তখন, আর ম্যাক্সিমাম অনেক দূরে গিয়ে পড়বে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা আর কি। তো সাইন থিটার মান ভ্যালু যত আমরা কমাবো, থিটার ভ্যালু যত কমাবো, আর এর ভ্যালু তত আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, আবার বেশি মারলেও হবে না, কারণ সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি +1, রাইট? ওকে, এটা গেল, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, এখানে কয়েকটা কেস আছে। আচ্ছা, আমরা এগুলো আগে আলোচনা করে আসছি, এখানে জাস্ট ফর্মুলা গুলো দেয়া আছে, তোমরা এগুলো দেখে ফেললে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এর আগে কি কি আলোচনা করছি। এখানে সবকিছু আলোচনা করা আছে, আমরা এর আগে সবকিছু ডিটেলসে বলছি। এখানে জাস্ট ফর্মুলা গুলো সিরিয়ালি লিখা, তিনটা কেসের কথা বলা হয়েছে। ইনিশিয়াল স্টেট এট দ্য টাইম অফ লঞ্চ, দ্যাট মিনস আমরা যখন মারতেছি, এই জিনিসটা যখন ইনিশিয়াল ফেজে আছে তখন কি হয় আলটিমেটলি। তারপরে আমরা যখন ম্যাক্সিমামে যাই, আমরা জেনে আসছি ম্যাক্সিমামে যখন যায় তখন তার ভার্টিক্যাল ভেলোসিটিটা 0 হয়ে যায়, রাইট? আবার যখন নিচে পড়ে তখন সেটা নরমালি থাকে, উপরে যেভাবে আমরা মারছিলাম। সো এইগুলোই হচ্ছে ডিটেলস আমি এর আগের স্লাইড গুলোতে বলে আসছি। তো আমাদের ফর্মুলা গুলো এখানে সিরিয়ালে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট বা নিতে পারো যে এই ফর্মুলা গুলো আমাদের যখন ইনিশিয়াল স্টেটে থাকে ফর্মুলা গুলো কেমন হয়। দেখো আমরা কিন্তু সব পড়ে আসছি, যেমন হরিজন্টাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি, সেটা কি? সেটা হচ্ছে ভি নট কস থিটা নট, রাইট? এটা আমরা পড়ছি না? এখানে কিন্তু সবগুলো আমাদের পড়া হয়ে গেছে। এই যে ভি নট
cos থিটা নট, এগুলো পরে আসছি। তারপরে যদি এটা টি টাইম পরে আফটার টাইম টি আমরা কিন্তু এটা চেঞ্জ হবে না, এই যে এই জন্য, কারণ ওই ক্ষেত্রে গ্র্যাভিটি নাই, লিনিয়ার আমরা যেহেতু এটা এক্স অ্যাক্সিসে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা জি নাই, জি এর ভ্যালু 0, এই ক্ষেত্রে এই জন্য জি লিখেছে। এটা এভাবে লিখলেও হয়ে যায় bx ইকুয়াল টু বি নট cos থিটা নট, মানে হচ্ছে আমাদের এক্স বা এক্স অ্যাক্সিসের জন্য অথবা হরাইজন্টালি আমাদের কিন্তু যে কম্পোনেন্টটা সেটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, ভ্যালোসিটির কম্পোনেন্ট। কেন চেঞ্জ হবে না? কারণ সেক্ষেত্রে কিন্তু আমরা জানি এটা ক্ষেত্রে ভ্যালোসিটিটা ইউনিফর্ম ভ্যালোসিটি, সেক্ষেত্রে কোনো অ্যাক্সিলারেশন থাকে না। অ্যাক্সিলারেশন থাকে না মানে হচ্ছে আমাদের চেঞ্জ হবে না। ওকে, বলা আছে এখানে এই যে বি নট মাইনাস জি। ওকে, ঠিক আছে। ভার্টিক্যালটা কি হয়? ভার্টিক্যালটা হচ্ছে আমাদের ভি ওয়াই নট ইকুয়াল টু বি নট সাইন থিটা নট, বলছি ইনিশিয়াল ফেজে। আফটার টাইমটি সেটা কি হয়? আফটার টাইমটি সেটা হচ্ছে আমাদের ভি ওয়াই নট ইকুয়াল টু বি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি। এটা আমরা দেখে আসছি যে কিভাবে। তোমরা যদি এই ফর্মুলাগুলো দেখে কনফিউজড হয়ে যাও, তাহলে একটু আগের স্লাইডে গিয়ে আমার যে আলোচনাটা সেটা একটু দেখে আসো যে কেন বি নট সাইন থিটা নট মাইনাস জিটি হইলো। ঠিক আছে, এই হচ্ছে কথা। কারণ ওই ক্ষেত্রে তো আমাদের মাইনাস জি থাকে, মানে অ্যাক্সিলারেশন থাকে উপরের দিকে, গ্র্যাভিটির উল্টা দিকে। এই ক্ষেত্রে আমাদের বলছিলাম যে এ ইকুয়াল টু আমাদের মাইনাস জি। ওকে, এ ওয়াই, যেটা ওয়াই অ্যাক্সিসের যেই কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিসের জন্য আমরা যে অ্যাক্সিলারেশন পাইছি সেটা কিন্তু এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি পাইছি, সেই জন্য আমাদের এটা ইকুয়েশন, রাইট? সো এরপরে হচ্ছে ওই যে আমরা ডিসপ্লেসমেন্ট দেখাইছিলাম আনুভূমিক বা হচ্ছে হরাইজন্টাল যে ডিসপ্লেসমেন্ট, সেটা সবসময় যেহেতু ভেলোসিটি ইউনিফর্ম এক্স ইকুয়াল টু বিটি, আমরা পরে আসি এস ইকুয়াল টু ভিটি, পরে আসি ইউনিফর্ম ভেলোসিটির জন্য। তো এটার ক্ষেত্রে আমরা এস কে এক্স দিয়ে ডিনোট করলাম, আর বি হচ্ছে ভি নট কস থিটা নট, টাইম হচ্ছে টি, এই যে এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট। তারপরে এই যে এখানে আসে হচ্ছে আমাদের এটা ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্ট। তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এক্ষেত্রে বি নট সাইন থিটা নট মাইনাসের দেয়া, এখানে প্লাস দেয়। এটা কিন্তু তোমরা চাইলে ওইভাবে লিখতে পারো, এখানে মাইনাসটা না দিয়ে এখানে মাইনাস দিতে পারো, যে বি নট সাইন থিটা নট মাইনাস হাফ জিটি। তো আমরা এটা দিয়ে বেশি ইউজ টু, মেবি তোমরা হচ্ছে এটা যদি তোমাদের কাছে কনফিউশন মনে হয়, এটা লিখো বি নট সাইন থিটা মাইনাস জিটি। কারণ মাইনাস কেন? ওই যে জিটা উল্টা দিকে, এই কারণে আমাদের এটা। সো তোমরা মনে এটা যদি সমস্যা হয় মনে রাখতে, তাহলে তোমরা আসলে এটা মনে রাখো। শেট, ওকে, এটা দিস ওয়ান, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখন ভেলোসিটি পড়বো, ম্যাগনিটিউড অফ দ্য প্রজেক্টাইলস ভেলোসিটি আফটার টাইম টি। এখন টাইম টি, এটা কিন্তু টি টাইম পরে এটা কিন্তু এক্স অ্যাক্সিসেও ট্রাভেল করবে, মানে এটা কিন্তু এক্স অ্যাক্সিসেও ট্রাভেল করবে, এটা আবার ওয়াই অ্যাক্সিসেও ট্রাভেল করবে। কিভাবে? এই যে দেখো, এই যে এটা কিন্তু সামনেও যাচ্ছে উপরেও যাচ্ছে, রাইট? সামনেও যাচ্ছে উপরেও যাচ্ছে, মানে প্রত্যেকটা পর্যায়ে সামনে যাচ্ছে উপরেও যাচ্ছে, সামনে যাচ্ছে উপরেও যাচ্ছে। তাহলে আলটিমেটলি টোটাল ভি এক্স এবং বি ওয়াই দুইটাকে কিন্তু আমাদের দুইটার রেজাল্টেন্ট বের করতে হবে। তো রেজাল্টেন্টের ফর্মুলাটা হচ্ছে আমরা কি জানি মনে আছে? ভেক্টরে কি পড়ে আসছে? রেজাল্টেন্ট আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos আলফা, রাইট? তো এখানে পি কিউ কে, এখানে পি কিউ হচ্ছে আমাদের বিএক্স এবং বিওয়াই। এখন আমরা জানি এটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বিএক্স এবং বিওয়াই যেহেতু একটা 90 ডিগ্রি, আমরা জানি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে আমাদের cos আলফা, ওই টার্মগুলো সবগুলো জিরো হয়ে যায়, যার কারণে শুধুমাত্র রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার অথবা ভি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার হয়, রাইট? এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্টটা, যে আলটিমেটলি আমরা দুইটাকে যখন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বের করে যখন আমরা এটা রেজাল্টেন্ট বের করি, সেটা হচ্ছে এটা টি টাইম পরে টোটাল যে ভেলোসিটিটা সেটা। সো এখন আমরা ম্যাগনিটিউড বের করলাম, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ডিরেকশন বের করবো। আচ্ছা, ডিরেকশন কিভাবে বের করে? আচ্ছা, এখন আমি যদি বলি এরকম ধরো, এখন আমাদের পাথটা তো এরকম কার্ভ, রাইট? পাথটা এরকম কার্ভ। এখন আমি বলবো যে টি টাইম পরে এটা ডিরেকশনটা আসলে এক্স্যাক্টলি কোন দিকে কাজ করে। তা আমি আসলে এই যে থিটা, এটা বের করতে পারি যে থিটাটা কোন দিকে কাজ করে। এই যে আমরা রেজাল্টেন্টের ডিরেকশন যেভাবে কাজ করছি বা যেভাবে বের করছি, সিমিলার। তো 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে ডিরেক্টলি ট্যান ইনভার্স, এই যে এটা হয়ে যায় পারপেন্ডিকুলার বাই বেস। এই যে পারপেন্ডিকুলার যেটা সেটা হচ্ছে বি ওয়াই, বেস হচ্ছে বি এক্স। তো ট্যান থিটা ইকুয়াল টু, এই যে ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, এটা। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ডিভাইডেড বাই বিএক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিরেকশনের ফর্মুলা হচ্ছে বের করে ফেলতে পারতেছি, রাইট? এই যে এটা হচ্ছে আমাদের ডিরেকশনের জন্য, আর দিস ওয়ান ফর আওয়ার রেজাল্টেন্ট ভেলোসিটি, এই যে। ওকে, আশা করি এই স্লাইডে সবকিছু তুমি বুঝতে পারছো, রাইট? যদি বুঝে থাকো একটু কমেন্টে জানাও, আমাকে কমেন্টে বলো যে ডান লিখে, কমেন্টে ডান লিখে দাও। তুমি যদি বুঝে থাকো তাহলে কমেন্টে একটু ডান লিখে দাও যে জি আমি বুঝতে পারছি। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে সেম কেস, জাস্ট হচ্ছে এখানে দেখো ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাগুলো জাস্ট একটা আবার চোখ বুলাই নিবা, সবকিছু আগের মতোই। জাস্ট ম্যাক্সিমাম হাইটে তার উপরের দিকের যে ভেলোসিটিটা বিওয়াইটা, সেটা হচ্ছে থাকবে না, আর বাকি সব ক্ষেত্রে সিমিলার ফর্মুলা। ওকে,
এই ফলিং স্টেটে সবকিছু সেম, ফলিং স্টেটে তার ওই শুধুমাত্র চেঞ্জ এক জায়গায়, এক্ষেত্রে চেঞ্জটা শুধুমাত্র এই জায়গায়। দেখো ভি নট সাইন থিটা নট হচ্ছে প্লাস ডিটি, কেন? কারণ এই জায়গায় কিন্তু তার সে নর্মালি জি এর দিকে, এই যে উপর থেকে নিচে যখন পড়তেছে সে তো আবার গ্র্যাভিটির দিকে পড়তেছে, রাইট? গ্র্যাভিটি নিচের দিকে কাজ করতেছে তার যে ডিসপ্লেসমেন্টটা, ভেলোসিটিটা, সেটাও নিচের দিকে। তো নিচের দিকে তখন সেম ডিরেকশনে হওয়ার কারণে তখন আমরা এটা নর্মাল জি মাইনাস জিটি আগে ধরছিলাম, কারণ তখন উপরে উঠতেছিল। তো উপরে উঠার বেলায় আমরা মাইনাস জি ধরছিলাম, এখন যখন নিচে নামতেছে তখন জি নর্মাল জি প্লাস জি ধরলাম। সেক্ষেত্রে ফর্মুলা জাস্ট এক্ষেত্রে একটু ডিফারেন্স হবে, আর বাকি সব কেসে আমাদের সিমিলার আগের মতো। ঠিক আছে, এক্ষেত্রেও প্লাস হবে। ওকে, ঠিক আছে, আর বাকি সবকিছু আগে যেটা বলছি সেটাই। ওকে, আচ্ছা, এখন আমরা লাস্টের দিকে চলে আসি। আমরা হচ্ছে জাস্ট একটু দুইটা এমসিকিউ সলভ করে আমরা আজকের ক্লাস শেষ করার ট্রাই করব। সো প্রথম এখানে কি আছে বলো? আমাদের একটা কোশ্চেন আছে যেটা ঢাকা বোর্ড 19-এ আসছিল। তো ঢাকা বোর্ড 19-এর যে কোশ্চেনটা আসছিল সেটা কি? সেটা হচ্ছে দ্য হরিজন্টাল রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল থ্রোন এট দ্য অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ হরিজন্টাল অ্যাক্সিস ইজ 100 মিটার, হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম হাইট? সো আমাদের এখানে রেঞ্জ দেয়া আছে, কি কি দেয়া আছে একটু দেখো। হিয়ার গিভেন হচ্ছে আমাদের আর ইকুয়াল টু, কি কি দেয়া আছে দেখো, আর ভ্যালু দেয়া আছে আমাদের কত, 100 মিটারে। এখন আমরা জানি, আমরা ফর্মুলা জানি, আর এর ফর্মুলা জানি, রাইট? আর দেয়া আছে আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা নট 45 ডিগ্রি, 45 ডিগ্রি আছে, রাইট? তো আমাদের এখন বের করতে হবে কি ম্যাক্সিমাম হাইট, রাইট? এইচ এর ভ্যালু বের করতে হবে। তাই এখন দেখো, আমরা এইচ এর ফর্মুলা একটা জানি, কি জানি এইচ এর ফর্মুলা বলো তো? এইচ এর ফর্মুলা জানি না, এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, মনে আছে? এইচ এর ভ্যালু জানি এটা। আর এর ফর্মুলা কি জানি? আর এর ফর্মুলা জানি হচ্ছে 2b নট, সরি, বি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জি। তাহলে এই ক্ষেত্রে এইচ এর ফর্মুলা একটা, এইচ এর একটা ফর্মুলা পেলাম আমি, আর এর একটা ফর্মুলা পেলাম। এখন আমাদের এইচ এর ভ্যালু দেয়া আছে, টোটালি এই ভ্যালুটার ভ্যালুই দেয়া আছে, সরি, আর এর ভ্যালু দেয়া আছে, এই যে 8 দেয়া আছে, এই যে এই ভ্যালুটার ভ্যালু দেয়া আছে 100 মিটার। আমাদের এটা এটা চাইছে, এইচ চাইছে। তাহলে এখন বলো তো আমরা এটাকে কি করতে পারি আসলে? তো এইখানে একটা ইম্পর্টেন্ট শর্ট টেকনিক আছে তোমাদের কাছে, চুরির বুদ্ধি না, শর্ট টেকনিক। এটা দিয়ে তুমি এমসিকিউ সলভ করতে পারবা খুব ইজিলি, বা এটা দিয়ে সিকিউ করা যায়। ঠিক আছে, যদি এই সিতে আসে বা ডিতেও করা যায় সবসময়। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা এই জন্যই রাখা যে এটা একটু ডিফারেন্ট, একদমই ফর্মুলা দিয়ে তুমি বসাই করে ফেলতে পারতেছো না। সো একটা ওয়ে সিকিউতে আসলে সবচেয়ে বেটার হয় তুমি যদি এইচ দিয়ে আর কে বা আর দিয়ে এইচ কে ডিভাইড করে ইকুয়েশন গুলো একটা আরেকটা ইচ ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আর শর্টকাট যে টেকনিকটা সেটা হচ্ছে, সেটা একটু তোমাদের একটু লিখে দিচ্ছি। শর্ট টেকনিকটা কি? শর্ট টেকনিকটা হচ্ছে লিখে রাখো, tan ফিট ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। এই যে এটাই হচ্ছে তোমার শর্ট টেকনিক। এটা দিয়ে আমি ইজিলি ভ্যালুগুলো, যদি হরাইজন্টাল রেঞ্জ থাকে তাহলে আমি হরাইজন্টাল যদি রেঞ্জ থাকে আমরা ম্যাক্সিমাম হাইট বের করতে পারবো, ম্যাক্সিমাম হাইট দেওয়া থাকলে রেঞ্জ বের করতে পারবো, খুব ইজিলি বের করতে পারবো। এখন বলো, এই ফর্মুলাতে আমাদের থিটার ভ্যালু আছে 45 ডিগ্রি, আর এর ভ্যালু আছে 100, তাহলে কি এইচ বের করতে পারবো না? অবভিয়াসলি, খুব ইজিলি, সহজে বের করতে পারবো। বলো দেখি, আমার আগে বের করতে পারো নাকি তোমরা? পারার কথা তো, রাইট? সো আমাদের এইচ লাগবে, আর আমরা লিখলাম 4h ইকুয়াল টু আর ইন্টু tan 45। তো আমরা জানি tan 45 এর ভ্যালু কত, 1, রাইট? তার মানে আমরা 4h ইকুয়াল টু আর লিখতে পারবো h ইকুয়াল টু, আমাদের যেহেতু h লাগবে, আর ডিভাইডেড বাই 4, তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 100 মিটার, আর আমাদের আর নিচে হচ্ছে 4 আছে, তাইলে কত আসতেছে? আলটিমেটলি আমাদের অ্যান্সার আসছে 25 মিটার। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, একদম ইজি। 10 সেকেন্ডে, 10 সেকেন্ডের মধ্যে তোমার এমসিকিউটা সলভ হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে 25 মিটার। ঠিক আছে, তো লাস্ট আমাদের আরেকটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ডে, না সিলেট ক্যাডেট কলেজে আসছিল, আই গেস, ইয়েস, সিলেট ক্যাডেট কলেজে এটা আসছে। তো সিলেট ক্যাডেট কলেজের কোশ্চেনটা কি? সেটা হচ্ছে দ্য হরাইজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল ইজ 96 মিটার and initial velocity is 66 meter per second. What is the angle of projection? দেখো